আমি যেখানে ইন করতেছি সেটা শশী স্কিন কেয়ার। ভিতরে ঢুকেই আপনার কাছে একটা আলাদা বিদেশি ফ্লেভার। আমার কাছে বিদেশিরা আসে, ফরেনাররা এখানে ট্রিটমেন্ট নিতে আসে। আসার পরে কিন্তু অনেকেই কিন্তু দেখছেন যে কানাডা থেকে, ইউএসএ থেকে তারাও আসতেছেন, উজবেকিস্তান থেকে আসতেছেন, রাশিয়া থেকে আসতেছেন, তুরস্ক থেকে আসতেছেন, চাইনিজরাও আসতেছেন। গত সপ্তাহে চাইনিজরা আসছেন, আসে এটা ঢুকেই বলে কি যে এটা তো বিদেশের মতো লাগে, যে অনেকটা এই জাতীয় একটা বাইরের একটা যদি দেখেন, বেশ সুন্দর একটা পরিবেশে এখানে ট্রিটমেন্ট চলতেছে। এখানে অনেক রকম ট্রিটমেন্ট চলে। ট্রিটমেন্ট চলার ক্ষেত্রে এখানে প্রসিডিউর রুম থাকে, কনসালটেশন রুম থাকে, অনেকগুলি রুমগুলো থাকে, পিছনে সারিবদ্ধভাবে রুম থাকে। আমি এখন একটা রুমের মধ্যে ইন করতে যাচ্ছি, যে হ্যাঁ এই রুমের মধ্যে চলতেছে যে একনি বা ব্রন। এই একনি বা ব্রন কিন্তু এখন দেখা যায় যে পুরুষ মহিলা সবারই হয়, মহিলাদের ক্ষেত্রে একটু বেশি দেখতে পাওয়া যায়। মুখে যখন হওয়ার পরে কি আমরা হাত দিয়ে গোটা করলে ইনফেক্টেড হয়ে যায়। একনিকে সেই জন্য কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়। ব্ল্যাক হেড বলা হয়, হোয়াইট হেড এক ধরনের একনি, সিস্টুলার এক ধরনের একনি, নুডুলার এক ধরনের একনি, পেপলস এক ধরনের একনি। সিস্ট হয়ে নুডুল আকারে দেখা যায় যে মুখে গোটা আকার ধারণ করে, পুজ দেখা যায়। অনেকে কি করে, এমন পরিমাণে পুজ দেখা যায় যে দেখতে দুর্গন্ধ ছুটে যায়। কোনো রুগীর মুখে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে রুম পুরা দুর্গন্ধে ভরে যায়, কিন্তু এর পরবর্তীতে দেখা যায় কি যে ট্রিটমেন্ট নেওয়ার পর পুরোপুরি মুখ ভালো হয়ে যায়, বোঝাই যায় না যে তার মুখে এরকম ছিল। এগুলোর অন্যতম এরকম লেজার, আপনারা যেটা সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন, লেজার যত রকমের লেজার আছে, বায়ো লেজার, আলেকজান্দ্রার লেজার, আইপিএল, CO2 কার্বন ডাইঅক্সাইড ফ্রিকশনাল লেজার, পিকো লেজার, এনটিআগ লেজার, সব শশীতে আছে। ক্ষেত্র বিশেষে কার কোনটা লাগবে তাকে সেই লেজার দেওয়া হয়। এই যে ব্রণ হওয়ার মূল কারণ কি থাকে, আমাদের ত্বকের যে ডেড সেল থাকে, কেরাটোসাইট সেল থাকে বা বেজাল সেল থাকে, নির্দিষ্ট টাইম পর সেলটা ডেড হয়ে যায়। এই সেলটা কি হয়, ডেড হয়ে আমাদের লোমকূপে জড়া হয়ে ওর ভিতরে সিবাম বের হতে পারে না। তাহলে কি ওর ভিতরে ব্যাকটেরিয়া, অর্গানিজম ইনফেক্টেড হলে কি হয়, ওখানে ইনফেকশন হয়ে ব্রণের সৃষ্টি হয়।